এই ফ্যাশন ফুডটার উন্নতি দেখুন, মাই গড! একদিনে সে কিভাবে লতাগুলো দিয়ে টাইট করে ধরছে দেখেন, সে নিজেই। আমি তো পুরো আশ্চর্য হয়ে গেছি, একদিনের ভিতরে সে এত অ্যাডভান্স। এই ফ্যাশন ফুডটা কিন্তু ওই নর্মালটা না, এটা হচ্ছে হলুদ কালারের অ্যান্ড খুব মিষ্টি, আর গন্ধ তো খুবই মারাত্মক। তো এই দেখুন, আমার আপেলগুলা লাল হয়ে গেছে। আমার মনে হয় লাল আপেল খাওয়ার সময় চলে আসছে। আপেলটাকে ক্লোজ আপ করি। অনেক, এটা আমি উপরের তালা থেকে ভিডিও করতেছি আমার মোবাইল ফোন দিয়ে। ওই দেখুন আপেলগুলো লাল হয়ে গেছে, তার মানে খাওয়ার উপযুক্ত। এই যে গাছগুলোকে আমি মিস করবো, আমার নেইবারগুলোর সাথে তো আমি শেয়ারিং করি আমার গার্ডেনিং প্রোডাক্ট। গার্ডেনিং মানে মানুষ এখন পশু পাখি রাখার জন্য ঘরে, ওই যারা প্রাইভেট ঘরে থাকে ওরা ফাইট করতেছে কোর্টে। তা আমি গার্ডেনের জন্য কেন ফাইট করব না? মানুষ গাছের জন্য অনেক কিছু করে। তো আমার এই ঘর নেওয়ার উদ্দেশ্য ছিল গাছ। তো গাছের, নাহলে তো আমি এক বেডরুমের ফ্ল্যাটে কেন গেলাম না? আমার টাকাগুলো আমি বাঁচাতে পারতাম। তো এই এই যে গাছগুলা, এক একটা গাছের দাম, এক একটা গাছের পিছনে আমার টাইম, আমার সব কিছু, এভরি পি অ্যান্ড এভরি সেকেন্ড কাউন্ট। এটা হচ্ছে আমাকে এ দেশে মানে ট্রেনিং দেওয়া হয়েছে এভাবে। তো এভরি পি অ্যান্ড এভরি সেকেন্ড অবশ্যই আমি কাউন্ট করব, আর টাকা জন্য ক্লেম করব প্রত্যেকটা গাছের জন্য। তো ওরা আমার গাছ চুরি করবে আর ফার্নিচার চুরি করবে, তা কী করে হয় বলেন? তো আজকের এই উইন্ডোতে তো এগুলোই দেখতেছেন। এখন চলুন আমি অন্য রুমে নিয়ে যাব। আর আমার এই ফার্নিচার তো দেখছেন, এই যে আমার মানে সুন্দর সুন্দর ইটালিয়ান ফার্নিচার। আজকে কিছুটা ভালো, বাট খুব স্লোলি ভালো হচ্ছে। এই যে দেখুন, এখানে আমি কলপ করার চেষ্টা করছিলাম, মানে কাঁঠালের একটা মেচুড গাছের মানে ডাল লাগিয়ে আগাতে বেঁধে দিয়েছিলাম, বাট দেখেছি ওইটা রিয়েলি পচে গেছে। তো উপর থেকেই বুঝতে পারছি পায়রা, তারপরে সেটা খুলে ওপেন করে দিছি। এটা শুকিয়ে যাবে এখন, ভিজা ভিজা মনে হয়, কারণ ওই যে ওইটা পচে গেছে, পচে আগাটে। আর দেখলাম ওই যে ডাল চলে আসছে, ঘুরে দিছিলাম, দেখা যাচ্ছিল না ডাল চলে। কাঁঠাল গাছের জন্য তো খুবই যুদ্ধ করতেছি, যুদ্ধ করতে করতেই আমি শেষ। এই কাঁঠাল গাছটার বয়স মনে হয় 3 বছর, এই মানে এগুলোর বয়স 3 বছর হয়ে গেছে। তো 2 বছর সে ভালোই ছিল, শীতে পাতা ঝরে আবার মানে সামারে উঠতেছিল। তারপর এবার দেখি আগাগুলো মরে যাচ্ছে। তো সেই জন্য আগা মরে যাচ্ছে কেন জানি না, আপনারা যদি জানেন প্লিজ আমাকে জানাবেন। আমরা তো গার্ডেনিং কমিউনিটি বলা যায়, ইউটিউবের মাধ্যমে আমরা একজন আরেকজনকে হেল্প করি, একসাথে গাছগুলোকে গ্রো করি। আমাদের মিশন, ভিশন, অ্যাম্বিশন মনে হয় আমরা ওয়ার্ল্ডকে একটা গার্ডেন বানাইয়া ছাড়বো। আর যারা ক্রিমিনাল গার্ডেন ধ্বংস করতে চায় ওদেরকেও আমরা ছেড়ে দিব না। আমার মনে হচ্ছে এখন যে উকিলটা এই নেগেটিভ কোশ্চেন আনছে মানে কোর্টে জেতার জন্য, তাকে নামিয়ে এখন আমার কেস দিতে হবে, কারণ এটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। মাস্ট, কেউ সাহস করা উচিত না এই ধরনের নেগেটিভ কোশ্চেন বা আনএথিক্যাল কোশ্চেন করুক। এই কোশ্চেনটা আসলে পৃথিবীর এখন হটেস্ট নেগেটিভ কোশ্চেন, বিহাইন্ড দ্য সিন টু ডু অল নেগেটিভ বিজনেস। এটা আমি রিসার্চ করতেছিলাম এমনি লং টাইম থেকে। তারপর যখন তারা আমাকে কোর্টে বললো, এটা তো আমি শকড হয়ে গেছি যে কোর্টে এই ধরনের কোশ্চেন কীভাবে পড়ে। মানে সলিসিটার দিয়েছে তার স্টেটমেন্টে, পেপার ওয়ার্কে, অ্যান্ড জজ সেটা পড়লো। কেন জজ পড়লো এটা তো আমি হ্যাপি না। সে যাই হোক, তো আমি জজে সে তার অ্যাবিলিটি নিয়ে মানে হেল্প করার চেষ্টা করছে, বাট আমি মনে করি জজরা আরেকটু ট্রেনিং প্রাপ্ত হওয়া উচিত, যেটা হয়তো আমার স্টেটমেন্টে আমি বলবো। আমি আমার এই ল প্র্যাকটিসটা শুধু যে আমার নিজের জন্য করছি তা না, নিজের জন্য করতে যেয়ে আমি আমার এক্সপিরিয়েন্সটাকে আবার ঝালাই করে নিচ্ছি, তারপর আমি আমার কমিউনিটির জন্য, মানুষের জন্য, ওয়ার্ল্ডের জন্য করতে চাই। তো এটা, এইসব কেস আমি আসলে লাস্ট লেভেল পর্যন্ত নিয়ে যাব যদি আমি ওরা রিয়েলি এনাফ স্যাটিসফ্যাকশন আমাকে না করতে পারে। তো মানুষের, হ্যাঁ, প্যাট
যে পশু পাখির রাইটের জন্য ফাইট করতেছে, আমি তো এই গাছের রাইটের জন্য ফাইট করবই। গাছ একটা পশু পাখি যেরকম বোবা, কিছু বলতে পারে না, সেই গাছটাও বোবা, কিছু বলতে পারে না। সে কিছু পৃথিবীকে দিতে চাচ্ছে, কিন্তু তাকে কেন ধ্বংস করা হবে, বা তাকে কেন কেউ অন্যরা চুরি করবে? টেকনিক্যালি যেমন এজেন্টরা ফার্নিচার চুরি করে মানুষকে জোর করিয়া ভাগাইয়া ওগুলা সেল করে, টাকা বানায় এক্সট্রা, আর ওদেরকে অপমান করতেই থাকে আরও বেশি এক্সট্রা টাকা বানানোর জন্য। সেরকম আমার গাছটাও নিশ্চয়ই ওদের পছন্দ হচ্ছে, কারণ আমি যখন ওদেরকে ইমেল করি, ওরা আমার ইমেল অ্যাড্রেস জানে। ইমেলের পাশাপাশি আমার ইউটিউব ভিডিওতে ওরা দেখেই ডেফিনেটলি দেখতেছে আমি কি করি না করি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, মানে আমি কোন ধরনের পার্সন, আমার ক্ষমতা কতটুকু, কিভাবে তারা আমাকে হ্যারাস করতে পারবে। হ্যারাস মানে ওরা যা বুঝায় কোর্টে, এটা তো আসলে টোটালি একটা ফানি জোক অনলি। হ্যারাসমেন্ট হলো সেইটা, যে কোনো মানুষের অ্যাটিটিউড, মানুষের অ্যাকশন আপনাকে আনহ্যাপি করবে, এটাই হ্যারাসমেন্ট আমার ল্যাঙ্গুয়েজে অবশ্যই। কারণ হায়ার এডুকেশনের ভাষায় কেউ নেগেটিভ কথা বলা, চিন্তা করা অ্যান্ড নেগেটিভ কাজ করা নট অ্যালাউড, ইট ইজ এ ক্রাইম। সো এই হিসাবে আমি ওকে সু করতেই পারি, ওই সলিসিটারটাকে সু করতে পারি যে সে কেন এই ধরনের কোশ্চেনটা আনলো কোর্টে। এটাই হবে আমার মনে হয় বেস্ট অপশন। আমার আলাদা কেস লিস্টে এনে মানে আনতে হবে, সলিসিটরের নামটা, তার ফার্মের নামে অলরেডি তো কেস আছে এই ধরনের, যে কারণ সে আমাকে হোমলেস করার চেষ্টা করতেছে। তো আমি ওদের বিরুদ্ধে মানহানির মামলা করছি, এখন মানহানির মামলা করব এই পার্সনের নামে। তো যাই হোক, আমাকে ওইভাবেই আসলে ইনডাইরেক্টলি ট্রেনিং দেওয়া হয়েছে যে আমি শুধু রাইট থাকলেই চলবে, আমি ফাইট করতে পারবো অ্যান্ড আমি উইন হতে পারবো। ট্রেনিং দিয়া এখন আর হেল্প করে না আর কি, এখন ইনডাইরেক্টলি হেল্প করে। ওদের অ্যাডভাইসগুলো আসলে আমার কাছে গ্রহণযোগ্য হয় না, কারণ মামলার যে ধারাবাহিকতা ওই অনুযায়ী কিন্তু আমাকে চলতে হবে। আমি কিন্তু কারো অ্যাডভাইস নিলে আরও এটা ওয়েস্টিং টাইম, আমি রং ডিরেকশনে চলে যাব। এগুলা আসলে একটা মাইন্ড ম্যাপের মতো। মানে আমরা ডিগ্রিতে যখন ব্রিটিশ ইউনিভার্সিটিতে আমি বিজনেসের উপর ডিগ্রি করি, তখন আমাদেরকে তো এই যে লেভেল 6-এ যখন ফাইনাল, অনার্স ফাইনালে, ওরা আমাদেরকে মাইন্ড ম্যাপ শিখিয়েছে, রিসার্চ শিখিয়েছে, প্রেজেন্টেশন শিখিয়েছে। তো মাইন্ড ম্যাপ হচ্ছে যে আপনি যে টার্গেট করেছেন, যেখানে আপনি যাবেন, যেটা আপনার গন্তব্য, ওইটাতে আপনি কিভাবে যাবেন, এটা একটা আপনার নিজস্ব একটা ম্যাপ দরকার, মাইন্ড ম্যাপ দরকার, মানে ব্রেইন দিয়ে ম্যাপ তৈরি করা। সেই ম্যাপে আপনাকে চলতে হবে। আপনি মানুষের অ্যাডভাইস নিতে গেলে তো আপনি এই ম্যাপ থেকে মানে অন্য রং ডিরেকশনে চলে যাবেন। সো রং ডিরেকশনে গেলে তো আপনার টাইমটা আবার ওয়েস্ট হইল, আবার সেটা স্টাবলিশ করা, আপনার মাইন্ড ম্যাপে নিয়ে যাওয়া, মানে এটা ওয়েস্টিং টাইম। আর আপনি তো জানেনই, আপনি ফেল হবেন মানে আপনার লিস্টে টাকা মানে ওদেরকে দেওয়ার জন্য অ্যাড হবে। আর আপনি যখন যত তাড়াতাড়ি পাস করবেন, আপনি ওদের কাছ থেকে টাকা পাবেন। সো কারণ আপনি একটা ভালো লকে স্টাবলিশ করছেন, সো আপনার কোয়ালিটির জন্য আপনি টাকা পেতেই পারেন। যাই হোক, আমি আমার ল প্র্যাকটিসটাকে আরও বেশি এফেক্টিভ করার চেষ্টা করছি। তো এই যে আমার গার্ডেনিং রাইট, এটা কিন্তু শুধু আমার জন্য না, সবার জন্য। আস্থা পৃথিবীটা হওয়া উচিত একটা বাগান, সুন্দর বাগান, যেমন মানুষ বাগান করে। এই যে আমার পাশের বাসার মানুষ, সে ফুল লাগাচ্ছে, এটা তো একটা সৌন্দর্য, মানুষ দেখে খুশি হবে যে কত সুন্দর ফুল দুনিয়াতে ফুটতে পারে। তা আমি সামনে বাগানে আসলে করা হয় না। বাগানের এই যে ফেন্সগুলা, ক্রিমিনাল এজেন্টের অ্যাক্টিভিটির কারণে ফেন্সগুলো এখনও ফিক্স হয় নাই। তো আমি বলবো লোকাল সরকারকে যে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই আনকমপ্লিট জবগুলো কমপ্লিট করে দেয়। দেখে আজকে ফোন দিতে পারি বা ইমেল করে যদি দেওয়া যায় বেস্ট অপশন। আমি ইমেল বেশি পছন্দ করি, কারণ লং টাইম লাইনে থাকতে হয় না, তারপরে ওরা রেকর্ডেড থাকে ইমেলের মাধ্যমে। তো যে কোনো সময় ওদেরকে আমি রিমাইন্ড করে দিতে পারি যে আমি কী করতে চাচ্ছি আর কি ওরা করে দিবে আমার জন্য। তো
ওই রুমটা আপনাদেরকে আজকে একটু দেখাই নেব। আজকে মেইন জিনিস এখানে দেখাচ্ছিলাম যে ওই যে কলপটা কাজ করেনি, এখন অন্য ডাল হচ্ছে ঠিক আছে, আর গোড়াটাও মাশাল্লাহ একটু 3 বছরের গাছ। হয়তো বাইরে থাকলে, বাংলাদেশে থাকলে এটা আমাদের এই দেশে তার বাইরে সম্ভবই না। তো মাঝে মাঝে মনে করি যে আমরা যে কোন জ্যাকেট পরি, উলের কাপড় পরি, তারপরে বাইরে থাকতে পারি, সেভাবে ওদেরকে চেষ্টা করলে কেমন হয়। সেই জন্য আসলে এই গাছগুলো ঠিক বাইরে নিব না, তবে আমি গ্রিন হাউসে কিছু কাঁঠালের বিচি দিয়েছি, কারণ ঘরে আর কত দিব, ঘরে দিতে দিতে আমি টায়ার্ড। এই যে একটা মোড়ে আরো 100টা বিচি লাগাই, ওই দেখেন বিচি আর উঠতেছে, কখনো উঠে কখনো উঠে না। এই যে আম গাছও সেম অবস্থা। তো চেষ্টা করবো, আমার পুরনো কিছু কাপড় আছে যেগুলো আমি আসলে ফ্যাশন ডিজাইনিং করতাম, এমনি নিজের জন্যই নিজেই কাপড় চোপড় সেলাই করতাম আর কি। ওই এক্সট্রা উলের কাপড়গুলোকে আমি এখন রেখে দিচ্ছি গ্রিন হাউসে, ব্যাগে ব্যাগে ভরে, এই ধরনের ব্যাগে ভরে। তো ওইটাকে দেখি, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ওদের জন্য মানে শীতের কাপড় বানাচ্ছি। তো ওদেরকে ডাইরেক্ট তার কাপড় দেওয়া যাবে না, প্রথমে পলিথিন দিতে হবে, তাহলে ওই যে কাপড়ের হিটে অটোমেটিক পানি বানাবে। আমার শুধু দরকার শিকড়টা, গোড়াটাকে বাঁচায় রাখা বাইরে, তারপরে আগা মরে গেলে কোনো অসুবিধা নাই, নেক্সট টাইম আবার তো উঠবে। আমি দেখেছি বিচিগুলো কিন্তু খুব শক্ত, এগুলো যদি পোকায় না খায়, না পচে, তাহলে কিন্তু সেটা আবার উঠে। তো কাঁঠাল গাছের সম্ভাবনা নাই বললে চলবে না, আছে। আমেরও সম্ভাবনা, সব গাছেরই সম্ভাবনা আছে, হয়তো আমরা আরও প্র্যাকটিস করতে হবে। আমি দেখেছি আপনার আমেরিকায় যারা ঠান্ডার দেশ, ওরা এরকম করে যে মানে অনেকগুলো একা একা মানে গ্রিন হাউস বানিয়ে দেয়, যাতে গাছগুলো মানে মরে না শীতের সময়, আর সামারে সেটা খুলে দেয়। আমিও সেটাই প্ল্যান করছি, তবে আমার ইয়েতে এনাফ জায়গা নেই, মানে গার্ডেনে গ্রিন হাউস বানানোটাও একটা ডিফিকাল্ট হয়ে যায়। চেষ্টা তো করেছিলামই, কাজ হয়নি। যাক, আপনাদের কোনো রুমটা দেখাই গল্প করতে করতে। তো আসলে আমার ঘরটা কাজ ছিল দেখা এখন অনেক মানে সেটিং করা হয়নি, আবার ভাবছিলাম আরও কাজ করবে কিনা। যে আজকে আমার সে আবিও তো দেখাইছি আগে ভিডিও, এখানেও দেখেন অনেক মানে কি বলে মামি সাপোর্টে মরে যাওয়ায় অনেক কাঁঠাল বেশি দিয়ে দিচ্ছি, মানে পর তো আর খালি রাখার প্রশ্নই ওঠে না। তো এই গাছটা হয়তো বারবার চেরি, হয়তো জঙ্গলি গাছ, দেখা যাক ও এসে কি বলে, ও মিস্টেক করলো কিনা, একটা দিতে যেয়ে আরেকটা দিয়ে ফেললো কিনা। অবশ্য আছে সে বিদেশে, আসুক। আর এইটা তো খুব বিউটিফুল মানে পাতা, সবেদার পাতা। আর এই যে পেঁপে গাছ আর পেঁপে গাছ, আসলে জ্বরের ভিতরে বেশি লম্বা ভিডিও করতে চাচ্ছি না, এখন যে কিছু ব্রেকফাস্ট করতে হবে। তো এপ্রি একটা সংসার সাজাতে কত কিছু লাগে, কত টাকা খরচ হয়, কত টাইম খরচ হয়, তারপরও ওরা মানে করে, মানে কি বলবো, এই বাগানটাকে এত টাকার এত সময়ের জিনিসটাকে আমার ট্রেনিং দিয়ে আমি আমার ফাইটিং শুরু করে দেবো আসলে। এরপরে কি এভরি সেকেন্ড কাউন্ট, এভাবেই আর কি। আকাশটাকে দেখুন, নীল আর সাদা আকাশের নিচে জানালার মাঝে জানালা খুলে দিয়েছি, কারণ খুব বেশি গরম, এগুলোরও একটু এয়ার সার্কুলেশন দরকার। তো এই যে আম গাছ বিচি থেকে উঠছে, কিন্তু টিকানোটা আমি খুব ডিফিকাল্ট ফিল করতেছি, মানে ওরা বড় হয়ে পড়ে দেখি মরে যায়, তারপর চেষ্টা ছাড়বো না, জানা কথা। গ্রিন হাউসে আগেও চেষ্টা করেছিলাম, মানে মনে হয় কাঁঠাল গাছকে চেষ্টা করা হয়নি, মাটিতে চেষ্টা করছিলাম, মাটিতে লাগাইয়া তারপরে চারিদিকে পলিথিন দিয়া মানে চেষ্টা করছি, ওইভাবে কাজ হয়নি। মাটিতেও পোকা থাকে, ওরাও মানে খেয়ে ফেলে, বা মাটি ভিজা থাকে, ওগুলা পচাই ফেলে গাছটাকে।
আর ঠান্ডায় ওরা তো আরও স্যাঁতস্যাঁতা হয়ে পচে যায়। ঠান্ডার সময় অনেক সময় ঘরের ভিতরেই মরে যায়। আর এই জন্য ওই যে হিটিং ব্ল্যাঙ্কেটটা কিনলাম আর সেটিং করলাম ওইখানে শীতের সময়ের জন্য। আর হিটার তো ছিলই না, ওই এজেন্ট মাস্টাররা কত কষ্ট দেয়। এখনও আমার বয়লারে প্রবলেম, শীতের দিন আসলেই সে নষ্ট হয়ে যায়। তারপর আমি ঠিক করা আমার জন্য খুব কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ এখন নতুন বয়লার এনে দিয়েছে কাউন্সিলের প্রেশার পেয়ে, কিন্তু এখনও পাইপে প্রবলেম আছে। আমি রিপোর্ট দিছি, আসলে মুখে রিপোর্ট দিলে কতটা ওরা রাখতে পারতেছে আমি জানি না। ইমেলে দেওয়া যায় কিনা ওইটাই বারবার চেক করতে হবে। ইমেলে হইলে আমিও চেক করলাম যে কি কি রিপোর্ট দিলাম আর কি বাকি থাকলো, তো কাজটা খুব সহজ হয়ে যায়। দেখি আছে ওদের ইমেল অ্যাড্রেস, আই থিঙ্ক সো, চেক করে দিতে হবে। কত কাজ, কোর্টে স্টেটমেন্ট দাও, ওদেরকে ইমেল দাও, আরও কত অ্যাক্টিভিটি করতে হয়। এই একটা ঘরের পিছনে আমার ফুল টাইম জব না, অল দ্য টাইম জব হয়ে গেছে। রিপেয়ারিংয়ের পিছনে এই ঘরে আমাকে ওরা ভাগাতে যাচ্ছে, তার বিরুদ্ধে কোর্ট, সব কিছু করতে করতে রিয়েলি অন্য কোনো সাবজেক্ট আমি ধরতেই পারতেছি না। তবুও দেখি শর্টকাটে এই কাজগুলো শেষ করে, এখন জ্বরের জন্য আরও এক্সট্রা কাজ নিচ্ছি না আসলে। বাট স্টেটমেন্টটা তো খুব শীঘ্রই দিয়ে দিতে হবে এই সপ্তাহের ভিতরে বা উইকেন্ডের ভিতরে। ওরা লিমিটেড টাইম দেয়, যতদিনের ভিতরে স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্ট ঠিক আছে, ইমেলের মাধ্যমে দিয়ে দিব, ওখানে সমস্যা হবে না। তো ল্যাপটপ নিয়ে বসতে হবে, খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহ বসার চেষ্টা করব। তা আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের ভগবানের কাছে, আল্লাহর কাছে, আপনার ক্রিয়েটরের কাছে। আসলে একটা ভালো কাজ আপনি আপনার জন্য করুন আর আপনার অপরের জন্য করুন, রেজাল্টটা আসলে মানে ভালোই আসে আর কি, মানে ওটা থেকে যায়। ল, এই যে ব্রিটিশ ল, আপনি যদি একটা ল ক্রিয়েট করতে পারেন, জানি না হয়তো ব্যারিস্টাররা ল ক্রিয়েট করতে পারে। যেমন আমাকে লাস্ট কোর্টে যেমন নেগেটিভ কোশ্চেনও করছে, ওদেরটা পড়ে আবার প্রথমে পজিটিভ মন্তব্য করছে আমারটা পড়ে। বলতেছে প্রথমেই জজ আমাকে প্রশ্ন করছে যে তোর কয়টা কেস আছে এই কোর্টে। আমি আমার 15টা কেস অ্যাক্টিভ। বলতেছে সবই কি এই ঘরের উপরে? আমি না, অন্যান্য সাবজেক্ট আছে। তাহলে তুই তো ফুল টাইম ব্যারিস্টার। আসলে আমাকে এটাই খুঁজে বের করতে হবে সলিসিটার আর ব্যারিস্টারের মাঝে পার্থক্যটা কি, সলিসিটাররা কি করতে পারে আর ব্যারিস্টাররা কি করতে পারে। আমি যতটুকু জানি এতটুকুই, যে সলিসিটাররা তো হচ্ছে কপি পেস্ট, অনেকটা কেরানিগিরি আর কি, টাইপিস্ট। আর ব্যারিস্টাররা হচ্ছে চ্যালেঞ্জিং, মানে কোনো কিছু চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জ করা মানেই তো ওইটাকে চ্যালেঞ্জ করার পর যদি স্টাবলিশ করা হয়, ওইটাই হয়ে যায় একটা নতুন ল। তো আমি দেখেছি, আমি যে এত লম্বা টাইম কোর্টে গেছি, যখন সলিসিটাররা কিছু করতে পারে না তখন ওরা ব্যারিস্টার অনেক টাকা দিয়া হায়ার করে। শুধু হয়তো আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, মানে ব্যারিস্টারটা একটা ডিরেকশন দিয়ে দেয়, পরে ওরা আবার সেই ওদের ফর্মুলায় কাজ করতে পারে। এই ধরনের দেখেছি আমি। তো ব্যারিস্টার, রিয়েল এস্টাবলিশ ব্যারিস্টার হতে পারলে অনেক মানে ইনকাম আছে, এটা সম্ভব। আজকাল সব কিছুই তো অনলাইনে, আপনাকে কোথাও যেতেও হবে না। আপনি যদি রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং, ক্রিয়েটিভ, মানে এগুলো করতে হলে আপনাকে ল তো জানতে হবে, তারপরে জানতে হবে আরও অনেক কিছু। যেমন একটা বিজনেস পার্সন হিসাবে আমি অলরেডি জানি, আমার কোম্পানি তো 10 বছর হয়ে যাবে নেক্সট ইয়ার। তো কোম্পানি যেটা মিশন, ভিশন অ্যান্ড অ্যাম্বিশন, সেটা আমি দেখছি যে ল ছাড়া সম্ভব হচ্ছে না। সো আমি এই যে সিটিতে আসার পরে লর উপরেই আমার, লর পিছনে প্রথমে ঘুরছি, সলিসিটাররা আমাকে হেল্প করবে এই সেই। যতই গেছি ততই দেখছি প্রবলেম আর প্রবলেম। ওরা এমনভাবে কথা বলে, শুনলে মানে 500 ডিগ্রি জ্বর উঠা যায় সাথে সাথে। কারণ ওরা সলিসিটাররা তো মেনলি কপি পেস্ট, যে লগুলো মার্কেটে আছে যেগুলোর কোনো ভ্যালু নাই, সস্তা, ডিসকাস্টিং, যেগুলো ডাস্টবিনে ফেলাই দিত, ওই লগুলা।
তো এগুলো শুনে তো আমার ভালো লাগার প্রশ্নই ওঠে না। তো যাই হোক, পরে যে মানে এই ঘর নিয়ে যখন অনেক কমপ্লিকেটেড প্রবলেম আসলো, তো আমাকে বিভিন্ন অর্গানাইজেশনও বিভিন্নভাবে হেল্প করতে থাকলো। প্রথমত ওরা ল ব্যাপারেও হেল্প করেছে, পরে ওরা চিন্তা করলো যে আমাকেই ট্রেনিং দিবে। তো ইনডাইরেক্টলি ওরা আমাকে ট্রেনিংই দিয়ে দিল বিভিন্ন অর্গানাইজেশন, যার কারণে এখন আমি নিজেই হ্যান্ডেল করছি আর কি। ভুল করতেছি অনেক, স্বাভাবিক। আমি তো টাইপিস্ট না, ওই বাজারি সলিসিটার সস্তা দামের মানে শয়তানের সদস্য না। আমি তো মানুষ, আমি মানুষের পক্ষেই কাজ করব। হিউম্যান রাইট মানে যে মানবাধিকারের জন্যই আমি কাজ করছি। মানবাধিকার, তারপরে এথিক্যাল যেটাকে বলে, হালাল হালাল কাজ, মানে জিহাদ, মানে শয়তানের বিরুদ্ধে জিহাদ, আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে কাজ করা, ওটা ইংলিশরা বলে সোলজার অফ গড, অ্যান্ড ওরা হচ্ছে সোলজার অফ ডেভিল। তো ওরা তো অলরেডি উইন হয়ে সারা দুনিয়াটা ক্যাপচার করে নিয়েছে, আর মানুষকে পা দিয়া পাড়াইতে পাড়াইতে ওদের নিঃশ্বাস বন্ধ করে ফেলছে। এখন ফুটবলের মতো এই এজেন্টই দেখেন না, শয়তানের বংশধর। আমার পাশে পাশের লোকটা খুব সুন্দর কথা বলে, ওর কথা শুনে ভালো লাগে। ও বলে কি শতান শতান, আমি বুঝি নাই ইংলিশটা শতান বললে কেমন শোনায় না, পরে পরে ডেবল ডেবল বলছে আর বুঝছি। তো ও বলে যে গড সোলজার অ্যান্ড ডেবল সোলজার। তো ঠিক আছে, আসলে ওর কাছ থেকে অনেক আইডিয়া পাই। অনেক সময় ভালো ওয়েদার থাকলে গার্ডেনে যাই, গেলে ওর, আমাদের দুইটা গার্ডেন তো পাশাপাশি, ওইখানে শুধু নেট দেওয়া, ওর দেওয়া নেট আছে, আবার আমার আরেকটা নেট আমি দিছি, কারণ আমার নেটের মাঝে আঙ্গুর বাইবে। ওর নেটে তো আর আমি আমার গাছ বাওয়াইতে পারি না, এটা আইনত নিষিদ্ধ। এই নেটগুলা, এই যে নেটগুলা, এই বড় নেটগুলো আর কি, ওগুলা প্রায় মানে দুইটা এক করলে আমার সমান হবে 5 feet 6 আমি। তো এগুলা হচ্ছে মনে হয় 3 ফুট নাকি, তাহা আল্লাহ জানে। এরকমই হবে, আমার চেয়ে লম্বা হয়, কারণ আমি তো 6 ফুট না। তো যাই হোক, ওই নেটের এখানেই কথা হয়। তো কখনো ওর গার্ডেনের জিনিসও দেয়, যেমন রূপা আমাকে দিছিল, আর তারপর ওর ফুল গাছ দিছে আমাকে, আর আমিও দিতে চাই, ও সবসময় নেয় না, যখন নেয় তো নেয়। তো আমার এমনি রাসবেরি গাছ ওর গার্ডেনে চলে গেছে, আর ওর গাছ তো প্রথমেই আসছে আমার বাগানে। ও আমার গাছ মানে আরও আগে গেছিলো, কাটতে ফেলাই দিছে, মনে করছে জঙ্গলি গাছ, আমার উপর বিরক্ত কেন আমি কাটা গাছ লাগাই। আসলে এগুলো কাটা গাছ না, এটা হচ্ছে মানে রাজবেরি, এখন খুশি আছে। তো তারপরে ওর ফুল গাছও আমার গার্ডেনে অটোমেটিকলি আসছে, আমিও মনে ফেলে দিয়েছিলাম জঙ্গলি মনে করে, এখন দেখি না, এটা তো ফুল গাছ, যেটা আমি পছন্দ করি। এভাবে আসলে নেইবারদের সাথে একটা কত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর আমার আরেক পাশে মহিলা, মহিলা বলতে ওরা পুরা ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, তারপরে শ্বশুর শাশুড়ি বা ওর বাবা মা আসে ওদের দেশ থেকে ভিজিটে। তো সবার সাথেই খুব হাই হ্যালো হাসি খুশি সম্পর্ক আর কি। তো ওরা ও চাইছিল আঙ্গুরের লতা, আঙ্গুরের পাতা, ওরা ওইগুলো দিয়ে ট্রেডিশনাল, ওদের ট্রেডিশনাল খাবার বানায়, খুব মিস করে এটা। তো বলছে দিছি ওকে, আর ওই বাচ্চাগুলো ওই আঙ্গুর খুঁজতেছে, আঙ্গুরের পাতা খুঁজতেছে, ওরাও পছন্দ করে, বলতেছে যে আমার ইয়ে মেয়েটা খুব পছন্দ করে। তো ওকে দিলাম অনেকগুলো, তাও ঢিলাইয়া ওই সিনেমার মতো। আমার ওই সাইডে দিয়ে একটা ছোট জানালা আছে দোতলায়, ওইটা খুলে ওর গার্ডেনে ছিঁড়ে মারছি। তো ও খুব খুশি, মানে সিনেমা সিনেমা ফিল করলাম আর কি। মাছের দিয়ে রাস্তা, আর ওর বাসাটা ওই সাইডে। ওদের বাচ্চাগুলোর ক্যাচর ম্যাচর শব্দ আমার খুবই ভালো লাগে, মানে পাখির গান শব্দগুলো যেমন সুন্দর লাগে, ওই বাচ্চাদের খেলার শব্দ, কথাবার্তা, হাসি কান্না, সবই আমার ভালো লাগে। এগুলো শুনে শুনেই তো এই আমার এতটা দিন চলে গেছে। 19-এ এই বাসায় আসছি, 2019, আর এখন তো 24। কত বছর হলো, মাশাল্লাহ। 2019-এর জুলাইতে আসছিলাম, আর এখন জুলাই, সো এক্স্যাক্টলি 4 ইয়ার্স। 4 ইয়ার্স আমি এই ঘরে।
4 ইয়ার্স যাইয়া এখন 5 ইয়ার্স রানিং, অনেকদিন হয়ে গেছে মাশাল্লাহ। তো আসার পরেই আমি আসলে বিজনেসটা আমার চেঞ্জ হয়ে গেছে। আসার পরও কিছুটা হালকা কাজ করছি কোম্পানির মাধ্যমে, কিন্তু আমি লন্ডনে তো বেস ছিল আমার কাজগুলা, আর লুটনে আমি আসলে সেটিং করতেও পারিনি, মানে যে কাজটা করতাম ওইটা সেটিং করতে পারিনি। সো কি আর করবো, ঘরে বসে বসে তো আর একবারে বসে থাকবো না। আমি আমার ল মানে ল দিয়ে অন্যের হেল্প নিয়ে, যেমন সলিসিটার মার্কেট বাজারে সলিসিটারে দিয়ে সমাধান করতে চাইলাম, কিন্তু এক একজন এক এক কথা বলে জাস্ট আমার টাইম ওয়েস্ট হয়েছে, কিছুই হয়নি। পরে আমি আমার বিজনেস স্কিলটাকে লর উপরে কাজে লাগালাম, আর অলসো এই ঘরের কমপ্লিকেটেড সিচুয়েশনটাকে ম্যানেজ করতে যে আমি শিখলাম কিভাবে কমপ্লিকেটেড সিচুয়েশনকে ইজিলি সমাধান করা যায়। তো এভাবে আমার এখন 15টা কেক চলতেছে। দিছিলাম 20টা, বাকি 6টা কি করলো কোটে আমি জানি না, আর জিজ্ঞাসা করি নাই, কারণ এই 15টা কি তো আমি একসাথে চালানোটা মানে আরও লাগে, 10-12টা স্টাফ দরকার এরকম মনে হয় আর কি। স্টাফ তো এখন আপাতত রাখতে পারবো না, কারণ আমি নিজেই বেনিফিটে, আর স্টাফ রাখবো কি? বেনিফিটে সরকারে যা দেয় খাই, না দিলে তো না খাই বসে থাকতে দিব, এরকম অবস্থা। তো যাক, চেষ্টা তো আর ছাড়ি না, মানে চেষ্টা করতে যেয়ে শুধু স্কিলটাই বাড়ে, আর শয়তানের পাওয়ারটাকে আরও ফিল করি যে ওরা কত ক্ষমতাধর। মানি ইজ রুট অফ ইভল, মানে ইংলিশরা মানে খ্রিস্টান ধর্মের মানুষরা এটা বলে, তো এটা রিয়েলি সত্যি। আর রুট অফ ইভল দেখেই এই মানিটা কিন্তু মানুষের হাতে নেই, যারা যতটা শয়তানি করতে পারে মানিটা ওই ততটাই তাদেরই কাছে আছে। সো এই জিনিসটাকে আমার মানে আমার কোম্পানির মিশন ভিশন অ্যাম্বিশন, অ্যান্ড আমার অ্যাম্বিশন হচ্ছে এটাকে আমি এস্টাবলিশ করবো কোটে, যে মানি তো তার হাতে যে যত শয়তানি করতে পারে, মানিটা আসে কিভাবে এটাই ফাইন্ড আউট করতে হবে। প্রত্যেকটা মানে স্টাবলিশ বিজনেসের পিছনে স্পাই লাগাতে হবে। আচ্ছা, আমি এত চেষ্টা করলাম, কোথায়, আমি তো এত মানি বানাতে পারি নাই, কোনো রকম ম্যানেজ করলাম টাকা এই ঘরটা পাওয়ার জন্য, এই পাইয়া আবার পেও করলাম অনেক কষ্ট করে, মানে লোন সব আমার দেনা হইল এই ঘরটার জন্য, আর ঘরটাকে রেন্ট 2 বছর দেওয়ার জন্য। খালি সরকারের টাকা তো মানে প্রায় অর্ধেক রেন্ট দেওয়া গেছে, পুরো রেন্ট দিতে গেলে আমি আরও অর্ধেক দিতে হয়েছি। যাই হোক, এখন এখন আমাকে ওরা বাইক করে দিতে চাচ্ছে, কারণ পুরো রেন্ট দিতেছি না, এজেন্টে কমিশন কম পাচ্ছে, কারণ ওদের মেন টার্গেট তো কমিশন। এই জন্য ওরা এত বেশি রিপেয়ার ইস্যুটা লাগায় রাখে ঘরে, কোনো দিন কাজ করায় না, করাইলেও ওয়ান টাইম কাজ করায়, যেটা চলে যাবে ফট করে। তো তুমি কমপ্লেন দিতে দিতে মরে যাও, কিন্তু তোমার সমস্যার সমাধান হবে না। তুমি লাগে ওদের চাকর, ওই চাকরের চাকর হয়ে গেল তোমার টাকাটা খোয়াইয়া, বুঝছো? মানে যারা এজেন্ট স্টাফ এরা তো চাকর না, এজেন্টের চাকর, আর এজেন্টটা হচ্ছে শয়তানের চাকর, আর ওই শয়তানের চাকরের চাকরের চাকর তুমি। সারাক্ষণ খালি ওই ডিসরিপেয়ার নিয়ে ওদেরকে কমপ্লেন করো। এই এখন যেমন আমার জ্বর সর্দি কাশি এরকম তো অনেক হয়েছে, কারণ এটা ঘর খুবই ঠান্ডা, ভুতরে হাউস, ভুতরে ওদের ব্রেইনটা তো ভূতেরে, কারণ পজিটিভ ব্রেইন কাজ করে না, আল্লাহ দেওয়া ব্রেইনটা কাজ করে না, তো ভূতেরে ব্রেইন, ভূতের ব্রেইনটাই তো মানে উইন হয়েছে। যেমন খ্রিস্টান ধর্মের ব্যাপারে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে লেখা আছে যে যখন পৃথিবীটা খুব বেশি মানে শয়তানের অধিকারে চলে যাবে, তখন যে যীশু খ্রিস্ট মনে আসবে নাকি, যখন ওয়ার্ল্ড আবার এরকম সামথিং, বা খুব হ্যাঁ যীশু খ্রিস্ট আসবে, এসে ওই শয়তানগুলারে মারবে, মাইরা দুনিয়াতে খুব শান্তি বিরাজ করবে। তখন কি যেন আমি কনফিউজ, এইটা আসলে দুই জায়গায় দুই রকম শুনছি। আরেক জায়গায় বলে যে না, যখন ওয়ার্ল্ডটা খুব ভালো হয়ে যাবে, মানুষ জিতে যাবে, শান্তি হবে, তখন যীশু খ্রিস্ট আসবে, এসে
আমার মনে হয় ওইটাই সত্যি প্রথমটা, যে যখন খারাপ হবে তখন যীশু খ্রিস্ট আসবে, এসে এই শয়তানকে মারবে, শয়তানকে মেরে দুনিয়াকে শান্তি প্রতিষ্ঠা করবে। তো যীশু খ্রিস্ট আল্লাহর কাছে বলছে যে মানে আমরা বলি মুসা নবী, ওরা বলে যীশু খ্রিস্ট, আমার মুসা নবী বলা উচিত আমার ধর্ম অনুযায়ী। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি আমাকে আরেকবার চান্স দাও যে আমি তোমার জন্য কাজ করব। তো আল্লাহ তাকে চান্স দিল। তো মানুষ যখন ওই শয়তানগুলো যখন ওরে মারতে মারতে অবস্থা কেরোসিন করে দিছে, ঝুলাইয়া রাখছে, তখন সে গায়েব হয়ে গেছে, মানে আল্লাহ তাকে 27 মানের উপরে তুলে নিয়ে গেছে। তো সে ওয়েট করতেছে দুনিয়াতে আবার আসবে। তো আমাদের ধর্ম অনুযায়ী মুসা নবী আবার আসবে, এসে আস্থা দুনিয়াটাকে শান্তিপূর্ণ করবে, অনেক বছর সে রাজত্ব করবে, মানুষের রাজত্ব হবে আর কি। মানে এখন তো শয়তানের রাজত্ব, আমরা যুদ্ধ করতেছি, পারতেছি না যুদ্ধ করতে করতে। সেই যে আমি এখনো নাস্তা করি নাই, জ্বর নিয়ে ভিডিও বানাইতেছি, আমার ইচ্ছা করতেছে ভিডিওটা বানাই। আমার এই গাছগুলো এত প্রিয়, আপনারা সবাই আমার বাগানের ভিডিও পছন্দ করেন, আপগ্রেড দেখতে পছন্দ করেন। এই যে এই ক্রিয়েশনও তো মানুষকে শান্তি দেয়, বাঁচায় রাখে। জানি না একসময় হয়তো আমি কিছু পয়সা বানাতে পারবো, আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ। অ্যান্ড আপনারা মানে আমারে লাইক সাবস্ক্রাইব দেন যেন, শেয়ারিং করেন যেন, কারণ আমি তো খালি গাছ দেখাই না, গাছরে বাঁচানির লাগি যুদ্ধ করার ফর্মুলাটাও আপনারা শিখাই। গাছ আর গাছের মালিক সবু বালা শান্তি থাকতো, খালি শয়তান যাইতো কি হরিয়া শয়তানি সারিয়া তারা বালা হয়ে যেত। ও যেমন ও সলিসিটারে তা নেগেটিভ কথা হইয়া আমার মানে আমারে খুব কিতা হইতাম আই ডোন্ট নো, মানে সব ওয়ার্ড আসলে হাজাইয়া আয় না। তো তখন আমি তারে অবশ্যই ক্ষতিপূরণ দাবি করা উচিত, যে হ্যাঁ আমার নামে একটা খারাপ মন্তব্য করলো, ওখানে খারাপ কোশ্চেন জজরে দিয়া মাতানির সাহস পাইল ওখানে। তো এটা দেখে আমি স্টেটমেন্টও লিখে দিন যাতে নেক্সট টাইম সাহস না পায়। বাট ইনা আসলে ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসাবে মানে করিয়া আসলে পুরা সিস্টেম তো বদলানি যায় না। এই জন্য আমি আসলে কোর্টও যাওয়া আমার খুবই বিরক্তকর লাগে। আমি দেখছি কোর্টের ওয়েবসাইটে আছে যে অনলাইন তাড়াতাড়ি সমাধান করা যায়, আর এগুলো মানে কস্টলি কম হয়। কারণ এই যে খেয়েছো আমি যতবার ততবার আমার পয়সা দেওয়া লাগবো, আমারও তো পয়সা গুণ কাউন্ট করা লাগবো যে আমি কত পয়সা আমার নামে লিস্ট হইল। একসময় দেখা যাইব আমি বড় একটা টেকা পাইছি, সকল টাকা তারা দিলাইতে হইল। মানে ও যে লিগেল এইডর পয়সা, এটা কিন্তু ফ্রি নাই, এটা আপনার নামে জমা হইল। আপনি যখন পয়সা বানাইবা তারার এই পয়সা ব্যাক দিলাইতে। সো আমি যে কুত্তাল্লাহান খাটলাম 24 ঘন্টা বারিস্টারি খরাম পয়সা না পাইয়া, এমনি বারিস্টাররা তো পয়সা পাইয়া আগে পয়সা পায় বা দেখাম করে, আই থিঙ্ক সো ইয়া মানে লিস্টেড হয় বা পারমিটেড হয় যে এটা খাটাই না। তো তো ডিফারেন্ট থিং। আমি কেস দিলাম, আমার কেস জিতলে আমি পয়সা পাইনি, আর আমি আরলে আমি সবসময় তারারে পয়সা দেওয়ার লাগি রেডি হইতে হইব। সো পয়সা অলরেডি আমি দিছি তারারে। তখনও গো দেখি কোটো ইমেলটা মানে সাবমিট করা লাগবে, মানে কোর্ট অর্ডার আমার তো পে করতে হইব, অলরেডি পেড করছি কিন্তু ওই সিন দেখতে নয়া শিকরা মতো লাগে আরও তো হার্ড। এখন মাঝে মাঝে দেখা যায় কাম করতে করতে কানি নাই ঘুম নাই বাদে বেমার পড়ে যাই না, বুঝছেন, দিনের পর দিন ওলা চলে। তো এর একটা মানে বহুত হাস্ত নাস্ত করা লাগবো। ঘুরাইছিও যে গুড মুড লইয়া আমার বিজনেসরে আরও ডিপলি টাইম দিব। আর আমি পপুলার অলরেডি আসলাম আমি লন্ডন থাকতেও। তো ও শহরে যখন আমি বেকাই আমার ওন সিটি, তখন আমার প্ল্যান কইরাও গড়টা লইছি যে আমি গার্ডেনিং ভিডিও বানাই। এখন মানুষ গার্ডেনিং ভিডিও বালা পায়, আর গার্ডেনিং ভিডিও আপনি ডেলি নয়া কিচ্ছু দিতে পারবা, গাছ
প্রত্যেকটা গাছের আপগ্রেড দিতে পারবা, কিলা কিতা কিলা আপনার লুকআপটা করা দিতে পারবা। তো গার্ডেনিং কমিউনিটি ভিডিও হয়ে গেছে এখন খুব বেশি, আমার এখন বাংলায় বানাইয়া আরও বেশি শান্তি লাগে। ট্রান্সলেট করিয়া তোমরা দেখে নাও, আমার যারা সাবস্ক্রাইবার আছো ইংলিশ সাবস্ক্রাইবার বা অন্য জাতি। তো যাই হোক, এখন নানি সব লাইনও মানে মাত চাই কি অন্য লাইন গাছর তো মেইন সাবজেক্ট আমার, গাছর লাগিতে সকল যুদ্ধ। প্রতিদিন আমার খানি কিনিয়া যে টেকা আছে একটা টাকা আমি জমাই না, সব দিন আমি ডালি আমার গাছত তোলো। তো ই গাছগুন মানে এটা রাইট আছে, আমি যুদ্ধ করতাম পারবো, যুদ্ধ করিয়া ওই নইতে ইগুরে ই লটারে স্টাবলিশ করতে সময় লাগতে পারে, বাট যুদ্ধ তো করতাম পারবো, গাছর রাইটে লাগি যুদ্ধ করতাম। তো যাই হোক, আমরা সবাই গাছ তো কত ভালো পাই, আর এটাও আমার একটা সোর্স অফ ইনকাম হইতে পারে ইউটিউব, যখন আমি এনাফ ওয়াচিং আওয়ার করতাম পারবো, এনাফ ভিউ করতাম পারবো। আমার অলরেডি এনাফ সাবস্ক্রাইবার আছে মাশাল্লাহ, আপনার দোয়ায় আপনার হেল্পে আমার এখন 4,333 দেখছিলাম লাস্ট টাইম, চেক করি একটু পর আসলে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর ভিডিও তো বহুতটা আছে, 3,100 না কতটা ভিডিও হয়ে গেছে। তা আমি গার্ডেনের ভিডিও বানাই, আবার শর্ট ভিডিও বানাই, কিছু ইসলামিক শর্ট ভিডিও, উপদেশমূলক, হেল্পমূলক, তারপরে আপনার আবার গানও কিছু বানাই, যে গান ভালো লাগে ও গানের কিছু ভিডিও বানাই। তা আপনারা যেটাও দেখেন আমার লাইক কমেন্ট দিন, যেন আমরা ইসলামের দোয়া তাও আমি দিই। তো যখন আর কি, যখন ধরো হঠাৎ একটু ফ্রি টাইম পাইলাম, গার্ডেনে ভিডিও করার টাইম নেই, তখন যাইয়া ও কিছু ওটা ভিডিও দিলাই আর কি, দিতে ভালো লাগে, একটু টাইম পাস হয়। সবসময় খালি কোর্ট কাছারি চিন্তা বেশি করবাই গেলা, খুবই কমপ্লিকেটেড। কারণ শয়তানেই তারে ও আপনার মিলিয়ন বছর আগর পচা ব্রেইন রে মানে জার্ম বানাইয়া মানুষের লাইফ ধ্বংস করার লাগে, ইটা খালি মানুষের উপরে চিটা, ইটা তার কত সময় আপনি চারবা। তো যাই হোক, এই চিন্তাও রাখা লাগে, কারণ কোর্টে আপনার খুব লিমিটেড টাইম দেয় স্টেটমেন্ট দিতা, তারাও তো একটা টাইমের ভিতরে সপ্তাহ ফাইতে হইব আপনার লাগে কাম করতে যেন। তো যাই হোক, স্টেটমেন্ট আল্লাহ দিলেও উইকেন্ডের ভিতরে দিলাই স্টেটমেন্ট দিয়া একদিক শান্তি হইল, বাদে আরো কতটা ওই কবিতারে কিনতে আর বেনিফিটের পয়সা তো প্রত্যেক মাসে খাইয়াও দিলাই, নিজে খাই না খাই খানির পয়সা বাদে লই, বাদে বা অনলাইনে শপিং করি, এক্সট্রা টাকা দেওয়ারও চেষ্টা করলাম আর কি, অন্য জায়গা থেকে কালেক্ট কইরা, আর এর সাথে আমার স্কিল বাড়াইয়া কে জিততে পয়সা চেষ্টা করলাম। তো বিগ অ্যামাউন্ট মাশাল্লাহ, যদি আপনার আল্লাহর ইচ্ছা থাকে পাইলে সব দেনা সত্য কইরা বাদে আল্লাহ দিলে গড় দেখা আরম্ভ করবো। আমার স্বপ্নের গড় কিনতাম, আমার গাছগুলোর শান্তির লাগে। আর হোগর অবশ্যই ওগর তাকি বহুত বেশি বড় হইতে হইব, যেমন আমার কমপক্ষে 10 গুণ বড় ঘর, 10 গুণ বড় গার্ডেন তো ডেফিনেটলি দরকার। আসলে বড় ঘর সবসময় মিলে না, মিললেও সেটা অনেক বহুত দূরই থাকে, দূর হইলে আবার আমার ফ্যামিলি দূরই যাব, তার সপ্তাহ দূরই যাব। অবশ্য আমার যদি এনাফ টেকা থাকে, দূর তো আমার লাগে কোনো ঘটনা নাই, কারণ তখন আমি স্টাফ রাখতাম পারবো, আমার নিজের কোম্পানির ড্রাইভার রাখতাম পারবো, ড্রাইভ করি আমার লইয়াই পরে আমার ফ্যামিলি। তা ওইলো দেখা যাক কিতা করি, বা 2টা ঘর কিনতাম পারি, একটা থাকার লাগে, আর একটা ফার্ম হাউস কয় ওদের, ফার্ম হাউস মানে যেন খালি গার্ডেনিং করবায় স্টাফ থাকবো, তুমিও মাঝে মাঝে যাইয়া থাকলে হলিডে ফ্যামিলি লইয়া। দেখা যাক কি করি, বা ফার্ম হাউসও নিজে সেটেল হয়ে যাই গেলাম, 24 ঘন্টা গার্ডেনিং করলাম, ভিডিও করলাম, গার্ডেনিং ব্যবসা করলাম। তো গার্ডেনিংটারে তো আপনারা ব্যবসা হিসাবে নিতে পারবা, যদি মানি ম্যানেজ করতে পারেন, বড় গোল লইয়া আমেরিকার কলেজে নিয়ে তারা তা করে, তারা গাছ বেছে, মানে ফ্রুট বক্স সকল বেছে, ওয়ার্ল্ডও
তো ওটাও তারার ইনকাম। বাইসাইকেল ওলা তারা জাগা লইয়া মানে একবারে এক জায়গাত খালি আম গাছ আর এক জায়গাত খালি কাঠল মানে কত এত ফ্রুট। বাংলাদেশও গার্ডেন কিতা হয় না পুরা এটা তো আরো বেশি ব্যাপক আকারে হইল গিয়া আমেরিকা। আসল কৃষি কাজ মনে হয় আমেরিকা তো করে। তো ওটারে দেখে আমারও মনে হয় আমি ওলা গড় লইয়া এখন ও টার্গেট আমি আসলে আরো ল প্র্যাকটিস করলাম। আমার রাইটটাও আমি পাইমু, আবার কেসে জিতলে আমি পয়সা পাই। না জিতার কোনো প্রশ্ন উঠে না, জিততো তো ওইব। মানে আমি ল জানি, আমার প্রবলেম জানি, আমার লং টাইম কোর্টর এক্সপিরিয়েন্স আছে, এখন বিজনেস এক্সপিরিয়েন্স আছে। ও তা লইয়া আমার ফ্যামিলি মেম্বার তো অলরেডি ভেরি সাকসেসফুল বিজনেস পারসন, বিজনেস ফ্যামিলি। তার কাছ থেকেও আমি বিজনেস শিখছি। আল্লাহ তামরা রাখছেন, আল্লাহ বেশ নসিব করুক। বেচারাও বহুত মিস্টেক করছেন, যার কারণে অত প্রবলেম হইয়া গেছে তার ফ্যামিলির লগে। কিচ্ছু করার নাই, মানুষ তো মিস্টেক দিয়েই বানাই। তবে যাচ্ছে তাও আমার কিংডম, আমার ফ্যামিলি মানে হইলো আমার কিংডম, আর আমি হইলাম গিয়া কুইন। তো তাই লাস্ট কইসলা যে এখন গো মাই তোমরা তিন, মানে আমার তিন, আর আমারও এখন দায়িত্ব এই সংসারটারে জোড়া লাগানি, সেটিং করা। মেইন টার্গেট ডক্টর লাগিও তো সিটিতে আবার ব্যাক করছি ফ্যামিলিরে সেভ করার লাগে। তো ফ্যামিলি সেভ করা যায়, এখন ও গড় সেভ করা। মানুষ তো ফ্যামিলি সেভের ব্যাপারে তোমার কোনো হেল্প করে না আসলে। তো ও হেল্প করার সিস্টেমটা শিখছি আসলে মাসাল্লাহ ও গড়ের লাগে। কথা ই গড় একদিকে আমার লাগে আশীর্বাদ। ও গড়ের লাগে ফাইট করতে করতে আমি সকল ধরনের কেস ওর ফাইটিংটা স্টাইলে খেলেছি। আর সাপোর্টিভ গ্রুপও আমার তৈরি হয়ে গেছে আর কি। মাশাল্লাহ সব ধরনের কমিউনিটি, সাদা কালা মুসলিম খ্রিস্টান হিন্দু সবে আমারে খুবই মায়া করেন। ও মায়া পাইয়াও আমি আসলে খুবই খুশি। তারার লাগে ওটার লাগে আমি চিন্তা করি যে আমার ভালোবাসা দেয়, শ্রদ্ধা দেয়, তাহলে তো আমারও পে ব্যাক করতে হইব। আর পে ব্যাক করতে হইলে ও লটাই মেইন। তারার লাগে একটা সিস্টেম ক্রিয়েট করে দিতাম চাই। তো দেখা যাক। আসলে ও যে দেখো কা এজেন্টের মাতর স্টাইল দেখি তারে বাবা হইল এজেন্টের মাতর স্টাইল আর মানে মালিকের মাতর স্টাইল টোটালি ডিফারেন্ট, ইজ শকিং। আমার যেটা মনে হয় লাস্টে দুইটা ভিজিট ও গরো যেটা করছে তারা ওই লগিয়া আসল মালিক। তারা কিন্তু অত হাসি মুখ অত নর্মাল মাতে, আর এজেন্ট পুরা অল্টারনেটিভ মানে উল্টা। কারণ তারা এখন ডরাইরও ইগরটা তারা আচ্ছা রইল আসলে তার লাগে তারা খালি অ্যাগ্রেসিভ হইয়া মানে আমার অ্যাটাক করার চেষ্টা করে। তো মালিকে মনে আই ডোন্ট নো হ্যাপি, বাট কথা তো হ্যাপি লাগে। মালিকে আইয়া পয়লা যখন কেস দিই আইয়া দেখে গড় তো খালি আসে ওয়াও কার্ডের থেকে যে খুশি। আমার মালিকও ফুরি আইলো না খেয়ে আইলো, ও ব্ল্যাক কমিউনিটি, তাইলে দেখলেও বোঝা যায় খুব মানে রিচ মানুষ মানে ফ্যামিলি বোঝা যায়। মানে একটা সাকসেসফুল বিজনেস ফ্যামিলির মানুষের দেখলেও আমি বুঝবো, কারণ আমিও তো সাকসেসফুল বিজনেস ফ্যামিলি থাকি। তো তাই খুব ইয়াং ফুরি, আমি কই তুই তো খুবই ইয়াং, তোর বয়স কত বে? তো 22 না কত কইল তাই। যাই হোক তাই মানে ধনী মানুষের চেহারা বডি স্ট্রাকচারও থাকে আলাদা, যেটা স্ট্রেসফুল জব পিপুল তারার লগে ম্যাচিং হয় না। যেমন আমার লগে তার জব পিপুলের লগে ম্যাচিং হয় না, কারণ আমি তো মেইন ব্যাকগ্রাউন্ড হইল গিয়ে আমার সাকসেসফুল বিজনেস ফ্যামিলি। তো সেম আমি আর তারা আসলে ম্যাচিং। we can be friend, like a friendly easy with my landlord and me.
But agent is a making complex. Third person always make complex. ওটা ওইলো মেইন থিং আর কি। সব সাবজেক্টে যত রকম সাবজেক্ট আছে প্রবলেম মেক করে থার্ড পার্সন হইল গিয়া এজেন্ট। এজেন্ট এখন আসলে গড় আড়ানির ডরে কিতা করবো, তারা মাথা স্ক্রুপ সব দিলে হইয়া পড়ে গেছে, তারা বুঝতে পারেন না তারা কিতা করতো। কিন্তু তারা যতটাও করুক, এজেন্টরে আমি আর অ্যালাউ করতে পারি না ইগোর ব্যাপারে। আমার কন্ট্রা কইব আমার মালিকের লগে, মালিকের কিলা লাভ করিয়া দিতাম ইগু আমার চিন্তা থাকবো, আমি করিয়া দিতাম পারবো। আর মালিকেও আমার সুবিধা কিলা দেখতো, হ্যাঁ বুঝবো। কিন্তু এজেন্টে বুঝতো না, এজেন্টে চাইতো না মালিক আমার লগে আন্ডারস্ট্যান্ডিং করুক। যাক হেও তা স্টেটমেন্ট দিব নে, তা করেন যেন আর মোবাইলে বেশি ডিস্টার্ব করাম না। জানি না পাঁচে সবে কিতা মোবাইল দিয়েও ভিডিও করেনি, ক্যামেরা একটা লইলাম, সেটিং করারও টাইম পাইলাম না। ক্যামেরার উপর প্রেশার দিতাম চাই না আসলে, মানে আলাদা ক্যামেরা মানে মোবাইলের উপরে প্রেশার দিতাম চাই না, এগুলো কমপ্লিকেটেড হয়ে যায় আমার লাগে। ক্যামেরা দিয়া করতে পারলে বেশি পালা, এগুলো থাকলো খালি ইউটিউবের ভিডিও লাগি। যাক সাপোর্ট করেন যেন প্লিজ, আমারে সাপোর্ট করলে আমিও আপনারা সাপোর্ট করলাম। আসলে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি হইতে পারবা। ল ক্রিয়েট করা, ব্রিটিশ ল একটা ক্রিয়েট করা মানে ওই লোকে আস্তা ওয়ার্ল্ড ল ক্রিয়েট করা, মানুষের সেভ করার লাগে। As a barrister or supervisor or superhero, I want to say like this, really. How my family is highlighted for the British people, for the world. In Tower Hill Memorial, East London. আমার দাদা highlighted. I got death certificate for my grandpa, one grandpa, but another grandpa, his information is missing. I have to give case against this. It is about time, really. You have to do lots of paperwork for any case. I'm so tired, really, guys. How many cases I have in list? I have been doing that because always adding case and adding, and we have to maintain this case. Anyway, bye bye, guys. Take care of yourself and love yourself. Love your family and always think positive, do positive, and be active. This is the job of God soldier, and always have to win as a God soldier and make loser to the devil soldier. Bye bye and peace, guys.